তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, নন বাংলা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে ভারতের সেরা 10 জন ড্যান্সার। আর হ্যাঁ বন্ধুরা, ভারতই এমন একটি দেশ যেখানকার অলিতে গলিতে ড্যান্সারের জন্ম হয়। সুতরাং বন্ধুরা, তোমরা যদি জানতে চাও যে 2025 সালে ভারতের সেরা 10 জন ড্যান্সারের মধ্যে নাম্বার 1-এ কে রয়েছে, তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে যে বর্তমান সময়ে ভারতের সেরা 10 জন ড্যান্সারের তালিকায় কে কে রয়েছে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের লিস্টের শুরুতেই 10 নম্বরে রয়েছে বর্তিকা ঝা। বন্ধুরা, বর্তিকা ঝা হলেন একজন ভারতীয় পপিং হিপহপ অ্যান্ড বেলি ড্যান্সার এবং বন্ধুরা বর্তিকা ঝা ড্যান্সের পাশাপাশি কোরিওগ্রাফিও করে থাকেন এবং বন্ধুরা বর্তিকা ঝা স্ট্রিট ড্যান্সার 3Dর মতো হিট মুভিতে কোরিওগ্রাফি করেছেন এবং বন্ধুরা বর্তিকা ঝা ড্যান্স প্লাসের মতো ফেমাস রিয়েলিটি শোতে একজন ড্যান্সার হিসেবে অংশগ্রহণ করেছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 9 নম্বরে রয়েছে ধর্মেশ। বন্ধুরা, ধর্মেশকেই অনেকে ডি স্যার নামে চিনে থাকে এবং বন্ধুরা ধর্মেশ ফেমাস তার ইউনিক ড্যান্স স্টেপের কারণে এবং বন্ধুরা ধর্মেশ ড্যান্স প্লাসের মতো ফেমাস রিয়েলিটি শোতে একজন বিচারকের ভূমিকা পালন করে থাকে এবং বন্ধুরা ধর্মেশ ABCD 2 এর মতো বিগ বাজেট মুভিতে একজন ড্যান্সার এবং কোরিওগ্রাফার হিসাবে কাজ করেছেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে রেশমিকা মান্দানা। বন্ধুরা, ভারতের সেরা 10 জন ড্যান্সারের মধ্যে বর্তমান সময়ে রেশমিকা মান্দানার অবস্থান হলো 8 নম্বরে। বন্ধুরা, রেশমিকা মান্দানা মূলত একজন অ্যাক্ট্রেস, কিন্তু বন্ধুরা ইদানিং কালে রেশমিকা মান্দানা পুষ্পা 2 এর মতো বিগ বাজেট মুভিতে তার ইউনিক ড্যান্স স্টেপের কারণে সকলের নজর কেড়েছে। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 7 নম্বরে রয়েছে রাঘব জুয়েল। বন্ধুরা, রাঘব জুয়েল যদিও বর্তমান সময়ে একজন অ্যাক্টর হিসেবে কাজ করছেন, কিন্তু বন্ধুরা রাঘব জুয়েল তার জার্নির শুরুটা একজন ড্যান্সার হিসেবে শুরু করেছিলেন এবং বন্ধুরা বর্তমান সময়ে রাঘব জুয়েলকে তার ইউনিক স্লো মোশন ড্যান্স স্টেপের কারণে ভারতের স্লো মোশন কিংও বলা হয়ে থাকে, যেটা তার প্রতিটা স্টেপে খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে নোরা ফাতেহি। বন্ধুরা, বর্তমান ভারতীয় জেনারেশনের কাছে নোরা ফাতেহি হলেন একজন ভারতের আইটেম কুইন এবং বন্ধুরা ভারতের বেশিরভাগ হিট আইটেম গানগুলিতে নোরা ফাতেহি পারফর্ম করেছেন এবং বন্ধুরা নোরা ফাতেহি তার বেলি ড্যান্সের জন্য সবচেয়ে বেশি পরিচিত। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে টাইগার শ্রফ। বন্ধুরা, ভারতীয় ড্যান্সারদেরকে নিয়ে কথা হবে আর সেখানে টাইগার শ্রফের নাম থাকবে না, এমনটা কি হয়? কারণ বন্ধুরা টাইগার শ্রফের ইউনিক ড্যান্স স্টেপ পুরো বিশ্ব বিখ্যাত। আর হ্যাঁ বন্ধুরা, অনেকেই বলে থাকে যে টাইগার শ্রফ নাকি ঋত্বিক রোশনের ড্যান্স স্টেপ কপি করে থাকে, কিন্তু বন্ধুরা তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে টাইগার শ্রফ এবং ঋত্বিক রোশনের ড্যান্স স্টেপ পুরোটাই আলাদা। আর হ্যাঁ বন্ধুরা, টাইগার শ্রফ বলিউডে তার যাত্রা শুরু করেন প্রথম হিরোপন্থী মুভিতে ইউনিক ড্যান্স স্টেপের মধ্য দিয়ে। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে টেরেন্স লুইস। বন্ধুরা, ভারতীয় ড্যান্সারদেরকে নিয়ে কথা হবে আর সেখানে টেরেন্স লুইসের নাম থাকবে না, এমনটা কি হতে পারে? কারণ বন্ধুরা টেরেন্স লুইসকে ভারতের কন্টেম্পোরারি ড্যান্সের কিং বলা হয়ে থাকে এবং বন্ধুরা টেরেন্স লুইস রামলীলার মতো হিট মুভির প্রায় সবকটি গান কোরিওগ্রাফ করেছেন। এছাড়াও বন্ধুরা টেরেন্স লুইস বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ড্যান্স কম্পিটিশনে কোরিওগ্রাফি করেছেন। এছাড়াও বন্ধুরা টেরেন্স লুইস ড্যান্স প্লাসের মতো ফেমাস রিয়েলিটি শোতে একজন বিচারকের ভূমিকা পালন করে থাকেন এবং বন্ধুরা মাঝে মধ্যেই টেরেন্স লুইসকে ড্যান্স প্লাসের মঞ্চে তার ইউনিক কন্টেম্পোরারি ড্যান্স স্টেপ করতে দেখা যায়। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে রেমো ডিসুজা। বন্ধুরা, রেমো ডিসুজা তার ড্যান্সিং ক্যারিয়ার শুরু করেছিলেন একজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে এবং বন্ধুরা বর্তমান সময়ে রেমো ডিসুজাকে ভারতের ড্যান্সিং মাস্টারও বলা হয়ে থাকে এবং বন্ধুরা রেমো ডিসুজা ড্যান্স প্লাসের মতো ফেমাস রিয়েলিটি শোতে একজন প্রধান বিচারকের ভূমিকা পালন করে থাকে। এছাড়াও বন্ধুরা রেমো ডিসুজা স্ট্রিট ড্যান্সার 3D, ABCD 2 এবং ABCDর মতো বিগ হিট মুভিতে নিজেই কোরিওগ্রাফি করেছেন এবং নিজেই ডিরেকশন দিয়েছেন। আর হ্যাঁ বন্ধুরা, মাঝে মধ্যেই রেমো ডিসুজাকে ড্যান্স প্লাসের মঞ্চে তার ইউনিক ড্যান্স স্টেপ করতে দেখতে পাবেন।
তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে প্রভুদেবা। বন্ধুরা ভারতীয় ড্যান্সারদেরকে নিয়ে কথা হবে আর সেখানে প্রভুদেবার নাম থাকবে না, এমনটা কি হতে পারে? কারণ বন্ধুরা প্রভুদেবাকে ভারতের ড্যান্সারদের গুরু বলা হয়ে থাকে, কারণ বন্ধুরা প্রভুদেবার হাত ধরেই ভারতের ড্যান্সারদের জন্ম হয়। আর হ্যাঁ বন্ধুরা প্রভুদেবা তার ড্যান্সিং ক্যারিয়ার শুরু করেন একজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে। আর হ্যাঁ বন্ধুরা প্রভুদেবা ড্যান্সিং এর পাশাপাশি কোরিওগ্রাফিও করে থাকেন এবং বন্ধুরা প্রভুদেবাকে ভারতের মাইকেল জ্যাকসনও বলা হয়ে থাকে। আর হ্যাঁ বন্ধুরা প্রভুদেবা তামিল, তেলেগু, মালায়ালাম সহ অসংখ্য মুভির হিট গানগুলিতে কোরিওগ্রাফি করেছেন। আর হ্যাঁ বন্ধুরা প্রভুদেবাই প্রথম ভারতীয় যিনি প্রথম ভারতের ড্যান্সকে ইন্ট্রোডিউস করেছেন। তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে ঋত্বিক রোশন। বন্ধুরা ভারতীয় ড্যান্সারদেরকে নিয়ে কথা হবে আর সেখানে ঋত্বিক রোশনের নাম থাকবে না, এমনটা কি হতে পারে? কারণ বন্ধুরা ঋত্বিক রোশনই প্রথম ভারতীয় ড্যান্সার যার হুক স্টেপগুলি কপি করা একেবারেই অসম্ভব। কারণ বন্ধুরা ঋত্বিক রোশনের হুক স্টেপগুলি এতটাই ইউনিক যে তা ঋত্বিক রোশন ছাড়া কেউই কপি করতে পারে না। তো বন্ধুরা সবশেষে আমাদের লিস্টের তালিকায় নাম্বার 1-এ ভারতীয় ড্যান্সারদের মধ্যে আরও একজন রয়েছে। বন্ধুরা এনার নাম হলো আল্লু অর্জুন। বন্ধুরা সাউথ ইন্ডাস্ট্রির যত নায়ক রয়েছে তার মধ্যে আল্লু অর্জুনের ড্যান্স স্টেপগুলি সবার থেকে আলাদা এবং ইউনিক, এবং বন্ধুরা আল্লু অর্জুনের ড্যান্স স্টেপগুলি খুবই ফাস্ট হয়ে থাকে। আর হ্যাঁ বন্ধুরা ইদানিং কালে আল্লু অর্জুন তার পুষ্পা 2 মুভিতে ইউনিক ড্যান্স স্টেপ করার কারণে সবার কাছে প্রশংসিত হয়েছে, এবং ইদানিং কালে আলোচনায় অন্য সব নায়কদের থেকে আল্লু অর্জুন সবার শীর্ষে রয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে সেট করে রাখবেন এইরকম ভিডিও নিয়মিত দেখার জন্য। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।